আমার অবাক লাগছে দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো কেন বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্নায়ুর যুদ্ধে হেরে যাচ্ছেন, এটা হেডলাইন নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজে বিশ্বাস করতে শুরু করেছেন যে তিনি এবারের নির্বাচনটা হারবেন। যদি আপনার নিজের আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি কোনোভাবেই লড়াই জিততে পারবেন না, এটা মনস্তত্ত্ববিদরা বলে। আমার খারাপ লাগছে দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি বলছেন, কেন বলছেন, কিভাবে বলছেন। এক, তিনি নিজে হয়তো বুঝতে পারছেন না, তিনি নিজে হয়তো জানেন না। দুই, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগে এটা মেনে নিয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে দেন, এটা নিয়ে মজা হয়, কেউ মুচকিয়ে হাসেন, কেউ হয়তো বলেন যে এটা নেগেটিভ পাবলিসিটি। কিন্তু এখন দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নেগেটিভ পাবলিসিটিও পাচ্ছেন না। একটা অদ্ভুত থমথমে পরিবেশ চারদিকে হয়ে গেছে না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একবারও দেখেছেন ভাইরাল হয়েছে এই ক্লিপটা, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছেন যে রবীন্দ্রনাথের জন্ম বীরভূমে হয়েছে। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই স্বস্তির কারণ হতো যদি এই ক্লিপটা ভাইরাল হতো। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গন্ধা ধর্ম, 12টা বাজিয়ে দেবো কোনো এক বিশেষ সম্প্রদায়কে দিয়ে, এই সমস্ত কিছু যা বলেছেন সেগুলো পেছনের দিকে চলে যেত না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 1, 2, 3 করে যা যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব মানুষের মাথায় থাকছে, আর এই বাইটগুলো পেছনে চলে যাচ্ছে। জীবনে 1 টাকা মাইনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেন না, চায়ের টাকাও তিনি নাকি মিটিয়ে দেন। খুব ভালো কথা। কংগ্রেসের সবাই নাকি চোর ডাকাত। আমি জীবনে 1 পয়সা মাইনে নিইনি অ্যাজ এ চিফ মিনিস্টার। কারো পয়সা 1 পয়সা চা খাই না, আমাকেও চোর বলে। এরা হচ্ছে নগ্ন শব্দের অধিকারী, এদের ভাষা নগ্ন ভাষা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে এতগুলো ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ হওয়া, আমার বক্তব্য হচ্ছে এই কমিটিগুলোতে নাকি টাকা নেই, এই কমিটিগুলোতে বাজেট অ্যালোকেশন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজে এই কমিটিগুলোর কোনো টাকা নেন তাহলে এই টাকাগুলো কোথায় উড়ে যায়? তার মানে কি এটা ধরে নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে কমিটিতে রয়েছিলেন বা ছিলেন, যেখান থেকে তিনি পদত্যাগ করেছেন, সেই সমস্ত কমিটির টাকা মুখ্যমন্ত্রী নিচ্ছেন না, কিন্তু সেই টাকাগুলো উড়ে যাচ্ছে, হাফিস হয়ে যাচ্ছে? এটাও তো একটা বড় দুর্নীতি, এটারও তো তদন্তে সিবিআইকে আনার প্রয়োজন।